কি ছিল দেখেন, বোটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে ওরা নামাজ পড়তে গেল। আমি জুমার বয়ানে বললাম যে ভাই, ভাস্কর্যের নামে মূর্তি ইসলাম সমর্থন করে না। ওই যে ধুলাই খালে বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে, ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে, মুসলমানদের টাকায় কি শখ। 4000 কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে। এই টাকাগুলো কি ওদের বাপ দাদার কামাই করা টাকা? কথা বলেন না ভাই, এটা আমাদের গরিবের টাকা, এই দেশের মানুষের টাকা। তারা যেভাবে খুশি সেভাবে তাসাররুফ করেছে, শরীয়ত বিরোধী কাজ করেছে। রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছে, আমরা নিষেধ করেছি। বলেছিলাম, ভালো কথাই বলেছিলাম যে ভাই, মৃত ব্যক্তিদের নামে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান, এতিমখানা করেন, দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, ফ্রি চিকিৎসা দিন, সত্তায় জারিয়া হবে। কথা আমলে নেয় না, কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গুরু ঠাকুর যেন নারাজ না হয়। ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন হুজুর বলছে নাকি? ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বলে নাই? চিল্লায় বলেন, বলে নাই? আমার খুব জানতে ইচ্ছা করে, স্বামী স্ত্রীর সম্পর্কে যে তোমরা যে বললে, স্বামীকে স্ত্রীকে খোঁজ খবর নিয়ে দেখা গেল পাত্রী তো এই পক্ষের, পাত্র তো ওই পক্ষের, ঠিক কিনা বলেন? ওরা ইদানিং আবার ওই যে আপনার এক বানর সাংবাদিককে লেলিয়ে দিয়েছে, ঠিক না ভাই? বানর সাংবাদিক, এর লাফের কাছে বানর ওফের। ওই ওরা বইয়ের মধ্যে লিখেছিল না আপনার বিবর্তনবাদ, ডারউইনের মতবাদ। বানর থেকে যদি কোনো মানুষ হয়ে থাকে, যুক্তির আলোকে মেনে নেই, এটা মনে হয় তাদেরই বংশধর। এরকম লাফালাফি করে কেমনে? এত মিথ্যা কথা এত সাজিয়ে গুছিয়ে বলে কেমনে ওরা? পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে জাহাজে, ওরা কি প্রচার করে জানেন? কয় জাহাজে পেঁয়াজ আসে নাই, জাহাজে বোমা আসছে, মিসাইল আসছে। আমাদের বাংলাদেশের যশোরে ককশিট দিয়ে বাচ্চারা আপনার AK-47 বানিয়েছে, ককশিট দিয়ে। যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠানে, ককশিটের বানানো AK-47 দেখে ওরা পায়খানা করে দিছে। আমি অবাক হয়ে গেলাম। ওদের দেশের প্রথম সারির মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে AK-47 কেন? আরে বাবা, যেমন খুশি তেমন সাজো। ওরা সেজেছে, ওরা সিরিয়ার মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা আফগান মুজাহিদদের সুরত ধারণ করেছে, ওরা ফিলিস্তিনের মুজাহিদদের সুরত ধারণ করেছে। তো প্লাস্টিকের কিংবা ককশিটের তৈরি AK-47 দেখে যারা পেশাব করে দেয়, ওরা আবার আমাদের সাথে লড়তে আসে। ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র 2 লাখ সৈনিক আছে, আমাদের আসে 14 লাখ। কত বাজে কথা বলে। আরে বেটা, আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়া বিজয়ের কোনো ইতিহাস নাই। মুসলমান সংখ্যা দিয়ে কোনোদিন বিজয় লাভ করে নাই। হুনাইনের যুদ্ধে শুধুমাত্র মুসলমানদের সংখ্যা একটু বেশি থাকার কারণে সাহাবায়ে কেরাম খুব মোটামুটি খুশি হয়ে গেছিলেন। 313 জনই তোরা পারস নাই, আর আজকে আমাদের কাছে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের সাথে পারবি না। কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল। এই জন্য সাহাবায়ে কেরাম মাইটটা খেয়েছিল মারাত্মক। কারণ কোনদিন মুসলমান অস্ত্রের উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান সংখ্যার উপর তাওয়াক্কুল করবে না, মুসলমান 2 লাখ 1 লাখ সেনাবাহিনীর উপর তাওয়াক্কুল করবে না। মুসলমান কুফফারদের বিরুদ্ধে লড়তে হলে তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ককশিট দেখেই তোমরা ভয় পাও, আমরা যেদিন অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে কি? হ্যাঁ, মদ পান করা জাতি, দুধ পান করা জাতিকে থ্রেট দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? গোমূত্র পান করা জাতি, গরুর দুধ পান করা জাতিকে থ্রেট দেয়, ভয় দেখায়। ককশিট দেখেই তোমাদের পায়খানা শুরু হয়ে গেছে। আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাআল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে, দ্বীনের স্বার্থে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যারা এই রাষ্ট্রের দুশমন, দেশের দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন, এই দুশমনদের সাথে লড়তে আপনারা কি প্রস্তুত আছেন?
ইসলামের শত্রুদের সাথে আপনাকে লড়তে প্রস্তুত আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বাধিক সম্মানিত, তিনি সেজদা গ্রহণ করেননি, সাহাবায়ে কেরাম সেজদা দেননি। তাহলে কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর আছে না নাই? সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। মাজারে জিয়ারতের নামে ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে ভণ্ডামি আছে না নাই? আহারে কত জাতের জিকির! এই ভণ্ড তাহিরি এবং ওদের গংরা যদি না থাকতো, তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরত থাকতো। ও জিকির করে, কিছুই বোঝা যায় না। কয়েকদিন আগে সেটা প্রতিবাদ জানাবে হক্কানে উলামায়ে কেরাম। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ এমন একটা আমানত, এটাকে রক্ষা করবে একদল নির্ভীক, মুতাদিল, ভারসাম্যপূর্ণ, ইনসাফগার উলামারা। চিল্লায় করে সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যখন দেখলেন যে তিনি বক্তব্যের মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। কি কি আকীদা বিরোধী কথা বলেছেন, এটা অনেক লম্বা কথা, ইতিপূর্বে আপনাদেরকে আমরা অনেক বলেছি, আজকে এগুলো আমরা বলবো না। শুধু আপনারা সাধারণ মানুষ যুক্তি তর্কের ক্ষেত্রে ছোট্ট একটা মূলনীতি মনে রাখেন। আচ্ছা, আপনারা বলেন, ওরা বলে আমরা হকের উপর আছি, ওলামাদের পক্ষের লোকেরা বলে আমরা হকের উপর আছি। আপনি সাধারণ মানুষ, আপনি কেমনে বুঝবেন? একটু খালি সহজে বুঝেন আপনারা। মাওলানা সাদ কান্ডলভি যদি হকের উপর থেকেই থাকতেন, ধরে নিলাম আলেমরা তার ব্যাপারে যা বলেছে তাদের ভাষায় যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছেন, এক সেকেন্ডের জন্য মানলাম যে উলামায়ে কেরাম ভুল ব্যাখ্যা করেছেন। কিন্তু তিনি যখন দেখলেন যে আমার কারণে গোটা পৃথিবীর একটি পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমার নেতৃত্বকে টিকায় রাখার জন্য আমার উস্তাদরা আমাকে ছেড়ে চলে গেল, আমার কারণে বাংলাদেশে মানুষ খুন হচ্ছে, 2018 সালে খুন হয়ে গেল, আমি যা বলে না যাবো এটা তো বড় ব্যাপার না, দিন টিকে থাক, উলামারা এক হয়ে থাক, তাবলীগ জামাত এক হয়ে থাক, এই চিন্তা যদি তার নিজের মাথায় না থাকে, করিমের মাথায় করতে আসবে? কথা বলেন। তিনি যদি হকের উপরে থাকতেন, তিনি বলতেন যে ভাই আমি মাফ চাই, আমি দ্বন্দ্ব চাই না, বিদ্বন্দ্ব চাই না, আমি রক্ত নিয়েই তো এত সমস্যা, আমি এই নেতৃত্ব চাই না যে নেতৃত্বের কারণে মানুষ খুন হয়। তিনি যদি চান 1 মিনিটের মধ্যে এই দ্বন্দ্ব পৃথিবী থেকে মিটাই দেওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন 2018 সালে তারা ছাত্রদের উপর ইজতেমা ময়দানে হামলা করে মানুষ খুন করলেন, 24 সালেও এরা মানুষ খুন করলেন। এই পর্যন্ত সাদ সাহেবের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আরো জোরে বলেন। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য দেখে চুপ থাকে এটা হলো বোবা শয়তান। তার কানে কি আওয়াজ যায় নাই বাংলাদেশে মানুষ খুন হয়েছে? একটু যদি বলেন ভাই, নীরব থাকলেন কিভাবে? উনি কেন প্রতিবাদ জানালেন না যে মানুষ হত্যা করা অপরাধ? প্রিয় তাবলীগ জামাতের ভাইরা, আপনাদের প্রতি আমাদের কোনো বিরোধ নাই, আপনারা দিনের পর থাকবেন, আমরাই তো আপনাদেরকে ডাকি, আমরাই আপনাদেরকে এসকাল করে চিল্লায় পাঠিয়েছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরাই তো আপনাদেরকে পাঠাই। আপনাদের বিরুদ্ধে কোনো বাতিল ষড়যন্ত্র করলে, মাসআলা নিয়ে বিরোধ করলে, আপনাদেরকে কেউ বেদাতি বললে সেই প্রটেস্ট তো আমরাই করেছি, ঠিক কিনা বলেন? আজকে তাহলে আপনাদের পক্ষ হয়ে আমরা এত বড় হিতাকাঙ্ক্ষী, আপনারা আলেমদের বিরুদ্ধে কলম ধরেছেন, আলেমদের বিরুদ্ধে আপনারা লাঠি ধরেছেন, এমনকি আলেমদের বিরুদ্ধে আপনারা ছুরি পর্যন্ত ধরলেন। আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকেন, তা আল্লাহর জন্য কেউ হারাম কাজ করতে পারে? আর চিল্লাই বলেন। 10 বছর 20 বছর চিল্লা দিয়া কে আপনি এই সবক পেলেন যে আলেমকে পিটায় মারবেন? 10 বছর 20 বছর তাবলীগের শিক্ষা কি এটা আপনার সাত আমির দিয়েছে যে আপনি মানুষদেরকে ছুরি দিয়া জবাই করবেন? তাহলে এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? এর দ্বারা আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করে আপনি হক থেকে অনেক দূরে সরে গেছেন। আপনি আর তাবলীগের সাথী নন, আপনার সন্ত্রাসী গুন্ডা বাহিনী। প্রিয় ভাইরা, আপনারা হকপন্থী তাবলীগের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, কিন্তু কোনো খুনি, কোনো গুন্ডা, কোনো মাস্টারের সাথে কোনো তাবলীগওয়ালা সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? যদি বলে মনে থাকবে। আরেকটা কথা বলি, এই পর্যন্ত যত হামলা, যত আক্রমণ হয়েছে, আলেমদের পক্ষের লোকেরা করেছে নাকি ছাত্রদের পক্ষের লোকেরা করেছে? 18 সালে হামলা কারা করলো? 24 সালে হামলা কারা করলো? আলেমরা করেছে। আলেমদের সংখ্যায় কম না বেশি? বেশি হওয়ার পর তারা শক্তির বড়াই করেন নাই, অহংবোধ করেন নাই।
ক্ষমতা দেখান নাই, অস্ত্র তারা ধারণ করেন নাই, ঠিক কিনা বলেন? এর দ্বারা প্রমাণ হয় তারা হকের উপর আছে। তারা হারামে হাত দেন নাই, যারা হারামে হাত দিয়েছে তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। এর থেকে বড় লম্বা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আলেমদের পরামর্শ নিয়ে চলবেন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে মহব্বত রাখবেন তো? কোনো বিরোধ রাখবেন? আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি না ভালোবাসবেন? হাত তুলেন। ভালোবাসার বড় প্রমাণ হচ্ছে নিজের ঘরে ঘরে আলেম বানাবার স্বপ্ন দেখবেন। বলেন ইনশাআল্লাহ। নিজের একটা ছেলেকে, একটা মেয়েকে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, দাঈ ইলাল্লাহ বানাবেন। বলেন ইনশাআল্লাহ।